মরক্কোতে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে শহরগুলোকে পরিচ্ছন্ন ও নিরাপদ দেখানোর প্রস্তুতির অংশ হিসেবে বেওয়ারিশ কুকুর মারার অভিযান জোরদার করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন প্রাণী অধিকার কর্মীরা। শহর সৌন্দর্য, পর্যটক নিরাপত্তা এবং রাস্তার প্রাণীর সংখ্যা দ্রুত কমানোর লক্ষ্যেই কুকুর হত্যা বাড়ানো হয়েছে বলে তারা দাবি করছেন। এই অভিযানের একটি ভিডিও পেয়েছে টেলিগ্রাফ। ফুটেজ অনুযায়ী ইউজদা শহরের গভীর রাতে একটি সাদা ভ্যান ঢোকে একটি আবাসিক এলাকায়। ভ্যান থেকে নামেন দুই ব্যক্তি। তাদের একজন রাস্তার পাশে থাকা একটি কুকুরের লেজ ধরে টেনে নিয়ে আসে গাড়ির কাছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঠিক সেই মুহূর্তে আরেকজন রাইফেল তাক করে গুলি চালায়। কয়েক সেকেন্ডে কুকুরটি নিথর হয়ে পড়ে। এরপর মৃতদেহটি তুলে ছুঁড়ে ফেলা হয় ভ্যানের পেছনে, যা আগেই ভরা ছিল মৃত কুকুরের লাশে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগে ৯০ সেকেন্ডেরও কম। নৃশংসতার কারণে ফুটেজটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে সংবাদ মাধ্যমটি। তবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার ধরন, দ্রুততা এবং পুনরাবৃত্তি থেকে স্পষ্ট এটি একটি নিয়মিত অপারেশন। প্রাণী অধিকার সংগঠনগুলোর দাবি, বছরের পর বছর কুকুর নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন বিশ্বকাপ প্রস্তুতিকে অজুহাত বানানো হয়েছে। অথচ স্টেরিলাইজেশন, টিকাদান ও আশ্রয়কেন্দ্রের মাধ্যমে মানবিক সমাধান সম্ভব ছিল। তারা বলছেন, মরক্কো বিশ্বকাপকে কেন্দ্র করে রাস্তাগুলোকে ডগ ফ্রি জোন বানাতে ভয়ঙ্কর ও অমানবিক পথ বেছে নিয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ক্ষোভ বাড়ছে এবং মরক্কোর বিরুদ্ধে তদন্ত ও তাৎক্ষণিক বন্ধের দাবি জোরালো হচ্ছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।